চলো এদিকে তাকাও সবাই মিলে, ঠিক আছে? সমান্তরাল সমবায়ের কনসেপ্টটাকে ভালো করে বোঝো। তোমরা শ্রেণী সমবায়, আমি একটা ছবি আঁকছি, ছবিটার মধ্যে ভালো করে তাকাও, বোর্ডের দিকে আগে তাকাও। কেমনভাবে? ধরো দেখো একটা সার্কিট তৈরি করছি এরকম এরকম, ঠিক আছে? এটা একটা সার্কিট তৈরি করছি, এটা কি বলো দেখি? ব্যাটারি। এখান থেকে একটা ভোল্ট যাচ্ছে, কি যাচ্ছে? ভোল্ট বিভব যাচ্ছে। এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট কোন দিক দিয়ে যাচ্ছে? এই দিক দিয়ে যাচ্ছে। এটা ধরলাম R1 রোধ, এটা ধরলাম R2 রোধ, এটা ধরলাম R3 রোধ, তাই না? এটা কি যাচ্ছে? প্রবাহ মাত্রা। আই কি? প্রবাহ মাত্রা। ক্লিয়ার? এটা কি যাচ্ছে? প্রবাহ মাত্রা যাচ্ছে। তাতে কোনো প্রবলেম নাই, প্রবাহ মাত্রা যাজ্ঞা। শুধু একটা কথা বলি যে দেখো এই বর্তনীতে 3টে রোধকে একবারে যুক্ত করা হয়েছে এক লাইনে। যখন কোনো বর্তনীতে, যখন কোনো সার্কিটের মধ্যে এক লাইনে কোনো 3টে রোধকে যদি যুক্ত করা হয় তখন তারা একই শ্রেণীতে আছে। তোমরা যখন ক্লাসের মধ্যে পড়ছো তখন তোমরা কি সবাই এখানে যতজন তোমরা আছো প্রত্যেকে তোমরা একটা ক্লাসের মধ্যে রয়েছো। কোথায় রয়েছো? একটাই ক্লাসের মধ্যে রয়েছো। মানে তোমরা তুই কোন শ্রেণীতে পড়িস? আমি 10ম শ্রেণীতে পড়ি। শ্রেণী বলতে প্রত্যেকের স্ট্যান্ডার্ড অফ বলা যেতে পারে সেম, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখানেও তোমাকে বলতে হবে দেখো প্রত্যেকে, কেউ আগেও না কেউ নিচেও না, সবাই একই শ্রেণীতে আছে। ফলে এটা কি বলো দেখি? এটা হচ্ছে কি শ্রেণী? এটা হচ্ছে শ্রেণী সমবায়, শ্রেণীতে রয়েছে। এবার দেখো একটা কথা বলা যেতে পারে, যদি R1 প্রত্যেকটা, আমরা সবসময় দেখেছি যে ওহম আমাদের বলেছে যে একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন I পরিমাণ কারেন্ট যাবে আর তার মিডলে যদি আমরা কি বলতে পারি? R বসাই এবং উভয় প্রান্তে বিভব 1 বিভব 2 সৃষ্টি হবে। এবং সেখান থেকে আমরা দেখেছিলাম V1 মাইনাস V2 সমানুপাতি I, এবং সমানুপাত চিহ্নকে উঠাতে গেলে কি আনলো বলো দেখি? ধ্রুবক চিহ্ন, যেটা কেটা অনেকটা আরের মতো বিহেভিয়ার করে, এবং এই কেটা এই তড়িৎ প্রবাহটাকে কি করে? বাধা প্রদান করে। তাই জন্যে আমরা তার পরিবর্তে কি ধরছি? আর, এবং বলছি V ইকুয়ালস টু IR। এটা কার সূত্র? এটা ওহমের সূত্র। আমরা কিন্তু এটা প্রত্যেকে জেনেছি। তো এই মুহূর্তে এই দিক দিয়ে I পরিমাণ কারেন্ট গেলে তুমি বলো তো এইখানে V1 V2 তৈরি হবে না? ফলে এর মধ্যে আমরা এই যে যেমন এদের পার্থক্যকে আমরা V ধরে নিয়েছি, তেমন আমরা ধরে নিতে পারি এদের পার্থক্যকে আমরা V1, আর এদের পার্থক্য এখানে বিভব পার্থক্য V2, এখানে বিভব পার্থক্য V3 বলতে পারি না? তো ফলে আমরা প্রথমে বলি যে এই যে বর্তনীতে হ্যাঁ R1 R2 এবং R3 এর তুল্য রোধ কত বলো তো দেখি? বলতে পারি না? তুল্য রোধ কত বলো দেখি? বড় হাতের রোধ। তুল্য রোধ বলতে বড় হাতের রোধ। এই বড় হাতের রোধ থেকে ভেঙে হয়েছে। এবং এর যদি বিভব প্রভেদ কত গেছে বলো দেখি? V ভোল্ট গেছে। তাহলে আমরা এখান থেকে কত বলতে পারি? I প্রবাহ মাত্রা, এবং V বিভব প্রভেদ হলে এটা অন্যরকমভাবেও বোঝা যায়। যদি তুমি এই 3টা রোধকে যদি বড় তুল্য রোধ ধরো, তাহলে তুমি বলো এইখানে আমরা ধরলাম V1 V2, এখানে V2 V3, এখানে V3 V4, চারটে দুদিকেই বিভব প্রভেদ তৈরি হবে না? তো তুল্য রোধের বিভব এইখানে একটা হবে না? তো তাদের মোট বিভব আমরা যদি ধরে নিলাম V, কত বলো দেখি? V। তাহলে ওহমের সূত্র থেকে আমরা কি লিখতে পারি? ওহমের সূত্র থেকে আমরা কি লিখতে পারি বলো? সবাই মিলে বলো কি? V সমান সমান IR বলতে পারি না? থাকুক, প্রবলেম নাই। এইবার দেখো এই পয়েন্টটার জন্য দেখো, তাহলে এইখান থেকে তোমাকে যদি একটু আলাদাভাবে লেখানো হয়েছে যে আচ্ছা দেখো এবার এইখান থেকে এই চিত্রানুযায়ী আমরা আরও লিখতে পারি, চিত্রানুযায়ী
আমরা আরও লিখতে পারি, কি বলো দেখি, প্রবাহ মাত্রা, ঠিক আছে, প্রবাহ মাত্রা তিনটি রোধ R1 R2 এবং R3 এর একই না, কারণ এর মধ্যে দিয়ে I প্রবাহ মাত্রাই যাচ্ছে। অতএব V1 ইকুয়ালস টু IR1, এই যে এইটার জন্য V1 ইকুয়ালস টু IR1, তারপরটা V2 ইকুয়ালস টু IR2, V2 ইকুয়ালস টু IR2, তারপরে V3 ইকুয়ালস টু ব্যাস IR3। খুব ভালো কথা। এই তিনটাকে যদি আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দেই এবং এদের দুজনকে যোগ করি, তাহলে আমরা কি পাবো দেখো। তাহলে এবার আমরা যদি বলি 1 নম্বর 2 নম্বর ও 3 নম্বরকে যোগ করি, কি পাবো? আমরা এখান থেকে বলতে পারি না V1 V2 V3 ইকুয়ালস টু কত বলতে পারি, I R1 R2 R3 বলতে পারি না দেখো, হ্যাঁ বলতে পারি। আচ্ছা তুমি আমাকে এবার একটা কথা বলো, যে এই যে জিনিসটা তোমরা লক্ষ্য করছো, এই যে ভি হচ্ছে তার মেন বিভব প্রভেদ। এই যে যদি আমরা বলি এই সমস্ত রোধের বিভব, মেন বিভব এই জায়গায় একটা সৃষ্টি হয়েছে, এই জায়গায় একটা সৃষ্টি হয়েছে, এদের মেন বিভব কত বলো দেখি, কত হতে পারে? হ্যাঁ, এদের মেন বিভব কিন্তু ভি। কত? ভিটা কেন? তার কারণ কি বললাম আমি এখান থেকে বললাম না, I প্রবাহ মাত্রা বিভব প্রভেদ R1 R2 R3 তুল্য বিভব প্রভেদ, মানে টোটালটা মিলে। তুমি বলতে পারো এই দুটার মধ্যে একটা হবে, এই দুটোর মধ্যে একটা হবে, এই দুটোর মধ্যে। এবার তুমি এই তিনটাকে তো একই করে নিয়েছো, R1 R2 R3কে এক জায়গায় এনেছো, তাহলে এক জায়গায় আনলে কি হবে? দুই প্রান্তে হবে না? তো দুই প্রান্তের যে বিভব প্রভেদ আমরা তাকে ভি ধরে নিতে পারি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এখানে অন্যরকমভাবে লেখা যেতে পারে যে মোট বিভব প্রভেদ বলতে পারো না, V ইকুয়ালস টু V1 V2 আর V3 বলতে পারো না? ফলে তুমি এই মানটা এখানে পুট করো, তাহলে V ইকুয়ালস টু I R1 প্লাস R2 প্লাস R3। এবার V সমান অলরেডি তুমি কি পেয়েছো? IR। তাহলে IR যদি আমরা এখানে পুট করি IR, আর এখান থেকে I R1 প্লাস R2 প্লাস R3, তাহলে তুমি I কেটে যাবে, থাকে কত? R ইকুয়ালস টু R1 R2 আর R3। তাহলে তুমি এখান থেকে কি পেলে? তাহলে এটা তুমি পেলেছো শ্রেণী সমবায়ের সূত্র। তাহলে তুমি এটাকে আরও জাস্টিফিকেশনস করতে পারতে, যে এটাকে 4 নম্বর দিলে, ব্যাস এইটাকে বক্স দিলে, এবং তুমি বললে তাহলে এখানে লিখলে তাহলে 4 থেকে পাই। হ্যাঁ, এবার এই ভি এর মান কেমন করে বসালাম? আমি তো ওহমের সূত্র থেকে বলেই দিয়েছি, V ইকুয়ালস টু IR, অর্থাৎ ভি এর জায়গায় আমরা কত বসালাম? IR। I এলিমিনেট হয়ে গেল, R ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3। ব্যাস এটা হচ্ছে শ্রেণী সমবায়ের রাশিমালা। তো ফলে এইখান থেকে অঙ্ক কেমন করে দিতে পারে? এখান থেকে R1 এর মান দিয়ে দিল, R2 এর মান দিয়ে দিল, R3 এর মান দিয়ে দিল, বললো তুল্য রোধ বার করো, তো যোগ করলেই অ্যান্সার। হ্যাঁ, বড় হাতের আর, ঠিক আছে। তো এবার তোমাকে এটাও হতে পারে, বড় হাতের আর এর মান দিয়ে দিল আর এই দুটোর মান দিয়ে দিল, একটার মান বার করতে হতেই পারে। সহজ না, ডিফিকাল্ট কিন্তু নয়। ঠিক আছে, ক্লিয়ার? সবাই এটা টুকে নাও। এরপরে আমরা চলে যাব হচ্ছে সমান্তরাল সমবায়। আগে রাশিমালাটা ঠিকঠাকভাবে বোঝো। তোমাদের এই তিনটে আর এর মান R1 R2 R3 মান দিয়ে দিতে পারে, তোমাকে বলে তুল্য রোধের মান নির্ণয় করো, তখন তোমাকে তিনটাকে যোগ করলেই তুল্য রোধ চলে আসবে। ঠিক আছে, চলো টুকে নাও।